এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা সামনে উঠে আসছে যা বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি করছে। কোথাও কোথাও তো এসআইআর প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনাও ছড়িয়েছে, উঠছে নানা অভিযোগ পাল্টা অভিযোগ। এবার তেমনই আরও একটি উত্তেজনার খবর উঠে এলো। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি 237 নম্বর বুথে। সেখানে বিজেপির বিএলএ 2কে হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ, মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি 237 নম্বর বুথে বিএলওর সঙ্গে থাকা বিজেপির বিএলএ 2 ক্ষীরোদ বর্মনকে বের করে দিয়েছে তৃণমূল। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের দাবি ওই ব্যক্তি একজন দুষ্কৃতী, একাধিক অসামাজিক ঘটনায় জড়িত সে। এর আগে বিজেপির হয়ে ছাপ্পা ভোটও নাকি করিয়েছে ওই ব্যক্তি। এদিন বিএলওর সঙ্গে তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা, পরে তাকে বের করে দেওয়া হয়। যদিও বিজেপি কর্মী ক্ষীরোদ বর্মনের পাল্টা অভিযোগ তৃণমূলের ছেলেরাই আচমকা তাকে বাধা দেয়। শুনে নেওয়া যাক এ বিষয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া জানানো হচ্ছে। অভিজিৎ বর্মন, জেলা বিজেপি সভাপতি, তিনি কি বলছেন শুনুন। মাথাভাঙা ব্লক 1 অন্তর্গত পচাগড় জিপিতে 237 নম্বর বুথে সেখানে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছিল। বিএলওর সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 ক্ষীরোদচন্দ্র বর্মনও সাথে ছিল। কিন্তু ওখানে দেখা গেল যে সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তৎসহ আরও কিছু ব্যক্তি তৃণমূলের, তারা আমাদের যে বিজেপির যে বিএলএ 2-র উপরে তারা হেনস্থা করল। তাকে ধাক্কাধাক্কি করা হয়, কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিডিওকে জানাই, এসডিওকে জানাই, ইআরওকে জানাই। আমরা লিখিতভাবে ইআরওকে আমরা দিয়েছি। আমরা চাই স্বচ্ছভাবে এসআইআর হোক, কারণ যে এসআইআর যে বিএলও যিনি আসেন, তো বিএলওর সঙ্গে তো বিএলএ 2-রাই থাকবে, কোনো আদার্স পার্সন থাকতে পারে না। কিন্তু আমরা দেখলাম যে অনেক জায়গায়, শুধু ফকিরাকুটি নয়, অনেক জায়গায় আমরা দেখলাম যে আমরা লক্ষ্য করছি যে বিএলও সঙ্গে প্রায় 10-15-20 জন ব্যক্তিও সেখানে দেখে ঘিরে রেখেছে। তারা বিএলওর সঙ্গে তারাও যাচ্ছে, এটা অবৈধ। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ইএলও সাহেবকে আমরা একটা লিখিত দিয়েছি। এ বিষয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত বলেন, তৃণমূলের কেউ বাধা দেয়নি, গ্রামবাসী এসআইআর নিয়ে চিন্তায় রয়েছেন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীকে দেখে তাকে চলে যেতে বলা হয়। আমরাও এলাকার শান্তি বজায় রাখার জন্য অসামাজিক লোকজনকে না আসার কথা বলেছি। তৃণমূল পুরোপুরি বিজেপির ওই বিএলএকে অসামাজিক লোক বা অসামাজিক তত্ত্ব বলে দাগিয়ে দিচ্ছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত কি বলছেন শুনুন তার বক্তব্য। পুরোপুরি মিথ্যে কথা। আমরা দলের পক্ষ থেকে আমরা ওখানে কেউ যাইনি। আজকে সকালবেলা বিএলএ যে প্রতিনিধি আছে সরকারি, উনি বাড়ি বাড়ি যাচ্ছিল, ওনার কাজ করছিল। ওই সময় এখানকার কিছু বিজেপির হারমাত, যারা 2021 সালে এই এলাকাটাকে উত্তেজিত করেছিল, তারা আজকে বাড়ি বাড়ি ওই বিএলএর সাথে ঘুরছিল। সাধারণ মানুষ এদের প্রতি ক্ষিপ্ত। এমনি এসআইআর নিয়ে যে মানুষের হয়রানি চলছে, সাধারণ মানুষ এদেরকে পছন্দ করছে না। এবার ওখানকার সাধারণ মানুষ, কিছু এলাকার মানুষ ওদের বলছে আপনারা এখান থেকে চলে যান। এটুকু আমি যেটা শুনতে পেলাম, এবং ওনার কাছে যে পুরোপুরি মিথ্যে অভিযোগ। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে, আর যত কাণ্ড কোচবিহারে। এবার বিজেপি বিএলএ 2-কে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরাই তাদের দলের বিএলএ 2-কে এভাবে হেনস্থা করেছিল। ঠিক কী ঘটনা ঘটেছিল? কোচবিহারের মাথাভাঙার ছাটখাটের বাড়ির এলাকার ঘটনা। সেই এলাকায় বিএলওর সাথে ছিল বিজেপির বিএলএ 2 নিবাস দাস। নিবাসবাবু যখন বিএলওর সাথে এলাকায় ঘুরছিলেন, সেই সময় আচমকা কিছু দুষ্কৃতী তাকে হেনস্থা শুরু করে। প্রথম দিকে চর থাপ্পড় মারে, তারপর তার গলায় জুতোর মালা পরিয়ে দেয়। এইভাবেই হেনস্থার শিকার হন তিনি। নিবাসবাবুর দাবি, যারা তাদের সাথে এই কাজটা করেছে তারা সকলেই
তৃণমূল কংগ্রেসের নেতা এবং তিনি যেহেতু বিজেপির বিএলএ2 হিসাবে বিএলওর সাথে ঘুরছেন, সেই কারণেই তার সাথে এই রকম ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা উকিল চন্দ্র বর্মন বলেন, এই রকম কোনো ঘটনার কথাই তার জানা নেই। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, সেই কারণেই বিজেপি নেতারা প্রচারে আসার জন্য এইভাবেই মিথ্যাচার করছে। যদি এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে তো সেটা বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে হতে পারে। যদিও বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ দাবি করেছে, এসআইআর শুরু হওয়ার পরে আতঙ্কে রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল জানে এসআইআর হলে অনেক তাদের দলের ভোটারের নাম অবৈধভাবে যাদের নাম ঢোকানো হয়েছে সেই সব নাম বাদ যাবে। আমাদের দলের বিএলএ2রা বিএলওর সাথে থাকলে তারা অবৈধ ভোটারদের আর ভোটার তালিকায় রাখতে পারবে না, সেই কারণেই তাদের বিএলএ2কে হেনস্থা করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যেই AERO অর্থাৎ বিডিওকে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। এসআইআর শুরুর প্রথম দিন থেকেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কোচবিহারে। প্রতিটি ঘটনায় সবসময় আজ তাক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা এসআইআর শুরুর প্রথম দিনই দেখিয়েছিলাম সিট মহলে বিএলওদের ফিরিয়ে দিয়েছিল সাবেক বাংলাদেশিরা। তারপরেই শীতলকুচিতে ধরা পড়েছে বাংলাদেশি মকবুল। সে ভারতীয় মকবুলের এসআইআর ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ওই শীতলকুচিতেই আবার বিএলওর ফর্ম ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিএলএ2 এর বিরুদ্ধে। মাথাভাঙাতে আবার আরও একটি ঘটনায় বিজেপির বিএলএকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। যখন এসআইআর শুরু হয় তার আগের দিন রাজনৈতিক দলের বিএলএ2দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কুচবিহার 1 ব্লকে। সেই ব্লকে যখন বিজেপির বিএলএ2রা হাজির হন তাদের হেনস্থা করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে জেলা শাসকের দ্বারস্থ হয় কোচবিহার জেলার বিজেপি নেতৃত্বরা। 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন জেলা শাসকের কাছে দ্বারস্থ হন। তিনি দাবি করেছিলেন কোচবিহারে এসআইআর সুষ্ঠুভাবে করতে গেলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদের দলের বিএলএ2দের প্রয়োজনীয় কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। বিজেপির দাবি কোচবিহার জেলা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, এই সীমান্ত দিয়ে অনায়াসেই অনুপ্রবেশ ঘটেছে। সেই কারণেই এখানে সুষ্ঠুভাবে এসআইআর করতে গেলে নিরাপত্তার প্রয়োজন বিএলএ2দের। এই কারণে বারবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কুচবিহারে এসেছেন। কুচবিহারে এসে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে। তারপর একাধিক নির্দেশ তারা দিয়েছেন। সেই নির্দেশের প্রেক্ষিতে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা করছে সমস্ত রাজনৈতিক দলের নেতারা। তবে এসআইআরকে ঘিরে কিন্তু উত্তেজনার পারতুঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটনা ঘটছে কোচবিহারে। কোচবিহারের এই একের পর এক ঘটনা কিন্তু আমরা আজ তাক বাংলার পর্দায় তুলে ধরেছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।